তোমরা যদি একদম কম তেলে স্বাস্থ্যকর কিছু টিফিন রেসিপি বানাতে চাও তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। একদম কম তেলে এবং খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায় স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি। তো চলো দেখে নিই রেসিপিটা দেরি না করে। তো দেখো আমি এখানে রেসিপিটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতন সুজি। এখানে মেজারিং কাপে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর হাফ কাপ নিয়ে নিচ্ছি টক দই। এরপর অল্প জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে রাখবো। প্রথমে কিন্তু একদমই বেশি জল দেব না, অল্প করে জল দিয়ে কিন্তু একদম যেন সুজিটা ভিজে যায় সেরকমভাবে কিন্তু জলটা নেব। প্রথমে একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবে না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাই অল্প অল্প করে জল নিয়ে ঠিক কাদা কাদা করে কিন্তু এটাকে মেখে আমি রেখে দেবো। দইয়ের সাথে ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো আমি অল্প অল্প করে জল নিয়ে নিচ্ছি। এখানে প্রায় আমি হাফ কাপ মতন জল ব্যবহার করেছি। এখানে মেজারিং কাপে 1 কাপ সুজির সাথে এখানে হাফ কাপ জল আমার প্রথমে লেগেছে। এরপর যখন আরও জল লাগবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। প্রথমে এখানে আমি হাফ কাপ জল দিয়ে এটাকে আমি কাদা কাদা করে ভিজিয়ে রাখলাম। তো এরপর আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো চলো ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেবো। তো দেখো গ্যাসের মধ্যে আমি একটা প্যান চাপিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি তেল, অল্প পরিমাণে তেল নিয়েছি, একদমই দেখতে পাচ্ছ প্রায় 1 চামচ মতন তেল আমি এখানে ব্যবহার করছি। আর দেখো তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, গোটা জিরে আর অল্প একটু গোটা মৌরি। এবার জিরে আর মৌরিটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। এখানে আমি কিছুটা কারি পাতা নিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এই কারি পাতাটা দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো লাগবে, পুরের ফ্লেভারটা ভালো লাগবে। তো চেষ্টা করবে এই কারি পাতাটা দেওয়ার, আর যদি না থাকে না দিলেও চলবে। এরপর যখন একটা সুগন্ধ ছেড়ে দেবে তারপর আমি এখানে দেখো কিছু মশলা যোগ করছি। অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলাই কিন্তু আমি এখানে ব্যবহার করব না। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে পুড়ে না যায়। তার জন্য গ্যাসের আঁচকে কিন্তু একদম লোতে রেখে এটা ভেজে নেবে। তো দেখো আমি কিন্তু পুরো মশলাটাকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি দেখো এখানে সেদ্ধ করা মিডিয়াম সাইজের 2টো আলুকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে এটাকে ম্যাশ করে রেখেছি। এখানে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এরপর ভালোভাবে কিন্তু এই মশলাটার সাথে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। তো দেখো আমি ততক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এখানে দেখো আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জাস্ট কালারটা দেখতে ভালো লাগবে তাই জন্যই দেওয়া। এখানে কিন্তু একদমই অল্প মশলা দিয়ে এই পুরটা আমি তৈরি করছি যাতে স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায়। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বেশি মশলার ব্যবহার করছি না। এটা একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। একদম কম তেলে এই স্বাস্থ্যকর টিফিন বানিয়ে যদি বাচ্চাদেরকে দিয়ে দাও তাহলে কিন্তু খুবই উপকারী হবে। তো দেখো আমি কিন্তু পুরটাকে তৈরি করে নিচ্ছি, একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এইভাবে একবার পুর তৈরি করে দেখবে, পুরটা কিন্তু অসাধারণ খেতে হয়। তো দেখো পুরটা কিন্তু আমার হয়ে এসছে, দেখতেই পাচ্ছ প্যানটা ছেড়ে দিয়েছে। তো যতক্ষণ না প্যানটা ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি। পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। পুরের কালারটা কত সুন্দর এসছে দেখতেই পাচ্ছ, আর পুরটা কতটা সুন্দর তৈরি হয়েছে। চলো এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। ওটা ঠান্ডা হতে থাক ততক্ষণে দেখো এইদিকে কিন্তু সুজিটা অনেকটাই ভিজে ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। দেখে বুঝতেই পারছো যে এটা কিন্তু অনেকটাই ভিজে গেছে, কিন্তু এটা একটু ঘন আছে। তো তার জন্য আমি আরও জল ব্যবহার করব একটু। দেখতেই পাচ্ছ একটু ঘন আছে, অল্প একটু জল কিন্তু আমি এখানে ব্যবহার করছি। খুব বেশি জল কিন্তু একদমই দেওয়া যাবে না, অল্প করে জলটা দিতে হবে, না হলে কিন্তু একদম পাতলা ব্যাটার হয়ে গেলে কিন্তু পারফেক্টভাবে টিফিনগুলো তৈরি করতে পারবে না। তো তার জন্য আমি অল্প একটু জলের ব্যবহার করলাম। দিয়ে দেখো এইভাবে কিন্তু ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। এরপর দেখো এখানে নিয়ে নিচ্ছি একটু লবণ স্বাদ মতন, আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার। তোমরা বেকিং পাউডারের জায়গায় কিন্তু 1 প্যাকেট ইনোও দিয়ে দিতে পারো। এবার এটাকে অ্যাক্টিভ করার জন্য আমি 1 চামচ মতন দিয়ে দিলাম জল। এখানে 1 চামচই জল দেবে, তার বেশি দেবে না, যাতে এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো তারপরে দেখো আমি এটাকে এবার মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখবে একদম কিন্তু সুজির ব্যাটারটা হালকা হয়ে যাবে। তো বেশিক্ষণ কিন্তু মেশাবে না, এটা মেশানো হয়ে গেলে কিন্তু পুরো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি, এটা আমার রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে।
তো এটাকে আমি সরিয়ে নিচ্ছি। এরপর দেখো এখানে যে পুরটা, সেই পুরটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। এরপর পুরটাকে কিন্তু আমি দেখো প্রথমে রেডি করে রাখবো। তার জন্য আমি এটাকে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। তারপরে একটু হাতের তালুতে নিয়ে কিন্তু আমি চেপে নিচ্ছি, মানে একদম যেভাবে চপ তৈরি করে সেইভাবে কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। আর খুব বেশি বড় বড় করবে না, মাঝারি ধরনের কিন্তু করে নিতে হবে। এইভাবে যদি আগে থেকে তৈরি করে রেখে দাও তাহলে কিন্তু করতে খুব সুবিধা হবে। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে রেখে দিচ্ছি। তো চলো সমস্ত আমি রেডি করে নিচ্ছি। তো দেখো সমস্ত কিন্তু আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরকমভাবে করে রাখলে সুবিধা হবে। তো দেখো এরপর এখানে আমি 3টে বাটি নিয়েছি, একই মাপের 3টে বাটি নিয়ে নিয়েছি। এই বাটিগুলোর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আজকে টিফিনগুলো আমি এই বাটিগুলোতেই তৈরি করব, তার জন্য আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকটাতে। খুব বেশি তেলের একদমই প্রয়োজন পড়বে না, তো অল্প করে তেল নিয়ে আমি ভালোভাবে ব্রাশ করে দিলাম। অবশ্যই কিন্তু তেলটা ব্রাশ করতে হবে, তেল ব্রাশ না করলে কিন্তু টিফিনগুলো ওঠাতে পারবে না। তো দেখো আমি পুরো ব্রাশ করে নিয়েছি। এরপর 1 হাতা করে ব্যাটার নিয়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটিতে। তো প্রত্যেকটা বাটিতে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ব্যাটার প্রথমে দেবে না, প্রথমে এইভাবেই দিয়ে দিতে হবে, কারণ একটু জায়গা রাখতে হবে। যেহেতু যখন টিফিনটা তৈরি হবে তখন কিন্তু একটু ফুলে উঠবে। তো দেখো এরপর এর মাঝখানে একটা করে কিন্তু আমি এই পুর দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। দেখো একটু চেপে বসিয়ে দিচ্ছি, এইভাবে প্রত্যেকটাতে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি চেপে দেবে না, তাহলে কিন্তু আবার নিচে চলে যাবে। তো দেখো আমি মাঝ বরাবর কিন্তু এটাকে চেপে রেখে দিলাম। এরপর ওপর থেকে ব্যাটার দিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু ব্যাটার দেওয়ার একদমই প্রয়োজন নেই, তাহলে খেতে ভালো লাগবে না। অল্প করে ব্যাটার দিয়ে এটাকে পুরো ঢাকা দিয়ে দিতে হবে। তো দেখো প্রত্যেকটাকে এইভাবে করে নিতে হবে। বন্ধুরা এইভাবে একবার টিফিনটা বানিয়ে দেখো। এই গরমে কিন্তু একটা খুব স্বাস্থ্যকর হেলদি টিফিন তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো বাচ্চাদের টিফিনে কি দেব তোমাদের চিন্তা হয়, তার জন্য এইরকম যদি একটা টিফিন তৈরি করে দাও আর একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো আমি কিন্তু বাটিগুলোকে পুরো রেডি করে নিয়েছি, একটু এভাবে ঝাঁকিয়ে নিলাম। তো এরপর দেখো গ্যাসের মধ্যে কিন্তু আমি গরম জল চাপিয়ে দিয়েছি, জলটা পুরো গরম হয়ে গেছে। এরপর ওপরে একটা ছিদ্রযুক্ত থালা চাপিয়ে দিচ্ছি। তারপরে এই বাটিগুলোকে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের আজকে কিন্তু মিডিয়ামে রেখে এটাকে করে নেব। তো দেখো আমি কিন্তু সমস্ত বাটিগুলোকে দিয়ে দিলাম, 3টে বাটিকে আমি দিয়ে দিচ্ছি। তো এগুলোকে দিয়ে দেওয়ার পরে এরপর আমি চাপা দিয়ে দেবো। তো এখানে পুরো 10 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। তো চলো 10 মিনিটের মতন আমি কিন্তু চাপা দিয়ে দিচ্ছি। দেখো 10 মিনিট পর আমি ফিরে এলাম, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে তৈরি হয়েছে এই টিফিনগুলো। একদম পারফেক্ট তৈরি হয়েছে কিনা সেটা একটা দেখার জন্য একটা টুথপিক নেবে, দিয়ে দেখবে যদি পরিষ্কার হয়ে বেরিয়ে আসে তাহলে জানবে কিন্তু এগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পুরো টুথপিকগুলো কিন্তু একদম পরিষ্কার, মানে সমস্তগুলো ভালোভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু এগুলোকে ডিমোল্ড করবে, আগে থেকে কিন্তু করবে না গরম অবস্থায়, তাহলে কিন্তু ভালোভাবে হবে না। আর এগুলো কতটা পারফেক্ট হয়েছে হাত দিয়ে দেখলেই বুঝতে পারবে, হাতে কিন্তু লেগে যাচ্ছে না, তার মানে পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর খুব সুন্দর নরম সফট একদম জালিদার তৈরি হয়। বন্ধুরা একবার শুধু এই পদ্ধতিতে বানিয়ে দেখো এই টিফিনগুলো। এই গরমে কিন্তু ভীষণ একটা স্বাস্থ্যকর টিফিন। দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসছে, দেখতেই পাচ্ছ। আর কত জালি তৈরি হয়েছে সেটাও তোমরা বুঝতে পারছো। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু ভেতরে পুরটা দেওয়া আছে তার জন্য কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখো কতটা নরম তৈরি হয়েছে সেটাও বুঝতে পারছো। তো এইভাবে আমি প্রত্যেকটাকে ডিমোল্ড করে নেব। তো দেখো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো চলো আমার কিন্তু টিফিনগুলো পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে কিন্তু তোমরা এই টমেটো সসের সাথে খেতে পারো, নাহলে কিন্তু যে কোনো চাটনির সাথে তোমরা খেতে পারবে, খেতে খুবই ভালো লাগবে। এরপর তোমাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে।
আর কতটা জালিদার হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একবার শুধু আমি যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে একবার এই টিফিনটা তৈরি করে দেখো, আশা করব তোমাদের খুব পছন্দ হবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।